স্বার্থে বৈঠক করছে জামাত ইসলামের প্রতিনিধি দল। অন্যদিকে নানা দাবিতে ইসি কার্যালয় ঘেরাও করছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এ নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে কি বিষয় এই মুহূর্তে জামাত বৈঠক করছে আর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি কেন ঘেরাও কর্মসূচি দিয়েছে? জি, আপনার সবশেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। এখানে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নয় শুধু, আরও বেশ কয়েকটি দল, যে দল কয়েকটি মিলে আসলে তৈরি করেছে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন নামে একটি সংগঠন, যারা আসলে আজকে এখানে অবস্থান করছেন। এবং তাদের যে মূল দাবি, সেখানে তিনটি দাবি রয়েছে। প্রথম দাবিটি হচ্ছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আইন বাস্তবায়ন এবং বৈষম্যমূলক বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছেন তারা। এবং সবশেষ সারা বছর নিবন্ধন আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করার যে দাবি, সেটি তারা এই আজকের কর্মসূচিতে তুলে ধরছেন। যদি একটু আপনাদেরকে বিস্তারিত বলি, আমি জানতে পেরেছি তাদের ভাষ্যমতে যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত যে সংসদ কমিশনের প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটি অনুযায়ী যে একটি দলের, রাজনৈতিক দলের যদি 6টি জেলা এবং 23টি উপজেলাতে তাদের কার্যালয় থাকে, সেই রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনের জন্য আসলে আবেদন করতে পারবে। কিন্তু তাদের দাবি অনুযায়ী এই প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশন আসলে নিবন্ধন করছে না, যে কারণে তাদের এই আজকের এই কর্মসূচি। তারা বলছেন যে তারা এই নির্বাচন কমিশনকে বলছে যে তারা বৈষম্যমূলক আচরণ করছে এবং একই সাথে ফ্যাসিস্ট আমলের যে নির্বাচন কমিশনের যে আইনগুলো ছিল, সেই আইনেই আসলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন, যেখানে তারা বলছেন যে তারা ঘেরাও করে আছেন নির্বাচন কমিশন। এবং একই সাথে আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি, যে এই রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনে যে কয়েকটি দল আছে, আমি জানতে পেরেছি যে এখানে 30টি দলের একটি সমন্বয় রয়েছে, যেখানে উল্লেখযোগ্য দলগুলো হলো জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, গণ অধিকার পার্টি ও জাতীয় জোট এবং আরও বেশ কয়েকটি দল নিয়েই কিন্তু তাদের এই সংগঠন। এবং প্রথম যে প্রশ্নটি করেছিলেন যে আজকে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকটি এখনও শুরু হয়নি। তারা উপস্থিত হয়েছেন, জামায়াত ইসলামের 7 সদস্য বিশিষ্ট যে প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের এই বৈঠক শুরু হবে এবং বৈঠক শেষে তারা ব্রিফ করলে আমরা জানতে পারবো আসলে কোন বিষয়ে তারা আসলে আজকে আলোচনা করেছেন। এই ছিল সবশেষ আমার কাছে। নির্বাচন কমিশন কার্যালয়ের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তৌহিদুল।